বুড়িগঙ্গার পানিতে ভাসছে চায়ের দোকান, সাথে ভাসছেন চা প্রেমীরা। রাজধানীর সদরঘাটের নতুন চমক। নদীর বুকে গড়ে ওঠা ভাসমান এই চায়ের দোকানে ব্যবসা শুরু করেছেন বরিশালের জামাল মিয়া। সদরঘাটে দোকানটি পরিচিতি পেয়েছে জামাল মামার চায়ের দোকান নামে। নদীর ভিতরে ব্যবসা বাণিজ্য, নদীর সাথে তো আমার সাথে ভালো সম্পর্ক থাকবেই। আমার খুব ভালো লাগে, কারণ আমি নদীর ভিতরে ব্যবসা করি, আমার তো নদীর ভালো লাগতেই হবে। সদরঘাট এলাকার মাঝিরা এই চায়ের দোকানের বিশেষ ক্রেতা। নিজের নৌকায় বসে থেকেই চায়ের পেয়ালায় চুমুক দেন তারা। এখানে দোকানদারি করে বিধায় আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। যারা এই নৌকার মাঝি মাল্লা আছি, উপরে যাইতে হয় না। দেখা গেছে উপরে গেলে আমার লাইনটা সিরিয়ালে আমাকে কাজ করতে হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। তাই জামাল ভাই থাকুন আমাকে সুবিধা, আমরা 1 কাপ চা খাইতে পারি, একটা রুটি খেতে পারি, একটা সিগারেট খেতে পারি। আমরা পরিশ্রম করি তো আমাকে এটা লাগে। প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে জামাল মিয়ার ভাসমান চায়ের দোকান। তার ক্রেতারা সবাই নদীর মাঝি, দিনমজুর, শ্রমজীবী মানুষ। দেখা যাচ্ছে 1999 সালে ওই তেমাইতে আমি নৌকা পাইতাম। পরে এই 5 আগস্ট এই চায়ের দোকানের একটা পদ্ধতি নিলাম। সকাল 8টা 7টায় দোকান খুলি, আর 8টা 9টা জায়গা পান, সুপারি, চাপাতি, চিনি এই আর সিগারেট এই বিক্রি করি। জামাল মিয়ার ভাসমান চায়ের দোকানের প্রশংসায় পঞ্চমুখ সবাই। নৌকা চালাই, ধারে দোকান পাই, খাওয়া দাওয়া করি, খুব ভালো লাগে। আরো 2টা পয়সা ইনকাম করতে আছে, আমাকে সুবিধার জন্য দিয়েছে। এখানে কাজ কাম করি তো দূরে যাই খাওয়ান যায় না। দেখা যাইতে আছে দোকানে উঠলে আইতে যাইতে অনেক সময় যায়। কাজ করি, এখানে এলে দাঁড়ের খাওয়ানটা দিলে আমাকে একটু সুবিধা। চা খাই, পান খাই, রুটি খাই। তবে জামাল মিয়ার এই ভাসমান দোকানের আড়ালে রয়েছে এক কষ্টের ইতিহাস। দীর্ঘ 17 বছর ধরে মাঝিদের সমিতির জমানো টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় ক্যাশিয়ার। সেই ধাক্কা থেকেই 8 মাস ধরে চলছে জামালের জীবনযুদ্ধ। এই যে মাঝিদের একটা গাড়ি একটা সমিতি ছিল, সমিতির মাধ্যমে অনেক টাকা ছিল। 7 তারিখের পর ওই যে লোকটা আদায়কারী ছিল সে পলাইয়ে গেছে। আমি একজন ছাত্র দিয়া ওকে আন্দোলন করে আমার দেশের বাড়ি যাইয়া সালিসীমা তৈরি করে স্টেম করে আনলাম। আনার পরে আমি এখানে 10টা টাকা আছে লাইনম্যানে মাঝিকে দেখতে দেওয়ার জন্য, সেটা আমি পাইলাম না। আমি চাইছি নির্বাচন, তারা বলছে অনুযায়ী নিব, আমি বসে যাই নিয়ে যাই। পরে আমি কী করবো অনুপায় হইয়া লাস্টে আমার পক্ষী লাস্টটা নিয়ে বসে বসি। জামালের দোকানে আসা এক ক্রেতাও জানান এই চায়ের দোকান কিভাবে তার সময় বাঁচানোর পাশাপাশি কষ্টও লাঘব করেছে। চায়ের দোকানটা লাগাইছে, সেজন্য আমাদের জন্য অনেক উপকার হয়েছে। ঠিক আছে, আমরা চা পানি ঠিক আছে এখানে রুটি মুটি খাই। আমার চাচা অনেক লোক ভালো, অনেক দিন ধরে এই জগৎ এই বুড়িগঙ্গাতে খাইতে সময় নষ্ট হয়ে এই পাড়া আসি, এই পাড়া ওর কাছে খাই। খুব ভালো, খাওয়ানো ভালো। বুড়িগঙ্গার বুকে জামাল বুনছেন ভবিষ্যতের স্বপ্ন। নদীর সাথে তার আছে এক গভীর ভালোবাসা। নদীতে নেই কোনো দোকান ভাড়া, দিতে হয় না চাঁদা, আছে শুধু হাসিমুখ আর পরিশ্রমের গল্প। কাউরে কিছু দিতে হয় না, আর কেউ আমার কাছে হাসেও না। আমাকে সবাই চিনে, মামা নামে পরিচিত, সবাই চিনে। জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে জামাল মিয়া আজ নদীর মাঝেই গড়ে তুলেছেন ছোট্ট ভাসমান চায়ের দোকান। কাঠের তৈরি নৌকার ছোট্ট সেই দোকানে প্রতিদিন ভিড় করেন নদীতে কাজ করা শ্রমজীবী সাধারণ মানুষ। মাঝিরা আমাকে সাহায্য করেন, এটা আমি দিতে চাইছিলাম না। এই মাঝিরাই বলছে যে মামা আমার একটা চায়ের দোকান দেন। এই মাঝিকে কোথায় আমি একটা দোকান দিচ্ছি, এমনি আমার মন মানসিকতা ছিল না এই দোকান দেওয়া। জামালের এই ভাসমান চায়ের দোকানের সুবিধা ভোগ করছেন প্রায় শতাধিক মানুষ। এখান থেকে যদি জামাল ভাই সরে যায় তাহলে আমাকে আবার সমস্যা হয়ে যায়। এর মধ্যে একটা ভালো লোক দরকার। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে রাজধানীর বুড়িগঙ্গার ঘাটে বিভিন্ন কাজের জন্য ছুটে আসা মানুষ ভাসমান চায়ের দোকানে ভিড় জমায়। জামাল মামা নামেই তিনি তাদের কাছে বেশ পরিচিত। মামা নামে পরিচিত, আমার নাম হইলে জামাল মামার চায়ের দোকান। এমন হাজারো জামালের গল্প আমাদের চারপাশে ছড়িয়ে আছে, যারা নীরব সংগ্রাম করছেন পরিবারের সদস্যদের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য।